নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি একটু বেলা করে এসেছি। আজকে পুজো টুজো করে জল খাবার খেয়ে তারপরে উঠেছি। আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি, কারণ আমার হাজব্যান্ডের আজকে অফিসে ট্রেনিং শুরু হবে। সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। সেই জন্য তাড়াতাড়ি উঠে নিয়ে আগে পুজোটা করে নিয়েছি। কারণ মিস্ত্রিও লেগেছে। আমাদের তো ওই টিনের সেটটা এখনও কমপ্লিট করতে পারেনি। প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওরা এখনও কমপ্লিট, একবেলা কোনো করে কাজ করছে কোনো রকমে, আর একবেলা তো করতেই পারছে না। কারণ ইলেকট্রিকের ব্যাপার তো, মানে শর্ট সার্কিট হয়ে গেলে বা কারেন্ট লেগে গেলে তখন বিপদ। এই জন্য একবেলা করে কাজ হচ্ছে। তো আজকে বলেছে কিছুটা কাজ হবে, ওই জন্য ওরাও তাড়াতাড়ি চলে আসবে। এই সব কাজের জন্য আমার আজকে আসতেও একটু দেরি হয়ে গেল। তবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি, এত বৃষ্টিতে আমরা যে বীজগুলো লাগাচ্ছি সেই বীজগুলো কিন্তু হচ্ছে না। কিন্তু এইভাবে যদি বীজ না লাগানোর পরেও যদি বীজ না হয়, তাহলে তো আমাদের বাগানটা করতে অসুবিধা হবে। আর এই বছর পুরো ওয়েস্ট বেঙ্গলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে বীজ বাগান এবারে সবার একটু দেরি হয়ে গেছে। অন্য বছর আমার লাউ কুমড়োর নতুন গাছ সব মাচাতে উঠে যায়, অনেক কিছু গাছ বেরিয়ে যায়, কিন্তু অনেক কিছু চারা লাগানো হয়ে যায়, বেগুনের চারা নতুন কিনে এনে লাগানো হয়ে যায়। কিন্তু এই বছর একদমই কিছু করতে পারছি না। দেখুন না, যেমন লাল শাকগুলো দেখুন লাগিয়েছিলাম, কবে বীজ ছড়িয়েছি, এগুলো সেই কুটি কুটি হয়ে গেছে। কিছু তো নষ্ট হয়ে গেল, কিছু ছোট ছোট আছে, হবেও না। আর এখানে দেখুন সিমের বীজ লাগিয়েছিলাম, সেই সিমের বীজও বেরোয়নি, কুমড়োর বীজও দেখছি বেরোয়নি। সেই জন্যে আর দেখুন বেরোয়নি, এটাও বেরোয়নি। সেই জন্য আজকে ভাবছি অন্য প্রসেসে বীজগুলোকে লাগাবো। এগুলো লাগিয়ে যদি আমি শেডের নিচে রেখে দিই, তাহলে অতিরিক্ত যে বৃষ্টির জল সেটাও পাবে না, আর আমার চারাগুলো তৈরি হয়ে যাবে। তারপরে যখন বৃষ্টি কমবে, আমি যে বেডগুলো বানিয়েছি সেই বেডের মধ্যে আমি চারাগুলোকে লাগিয়ে দিতে পারবো। তাহলে একটু হলেও আমাদের কাজটা কিন্তু এগিয়ে থাকবে। এইভাবে না করলে এই বাগান করা যাবে না। কারণ এই বছরের মতন বৃষ্টি বোধহয় অন্য কোনো বছর হয় না। এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এত বৃষ্টি আর সেই রকম হাওয়া, দেখুন আমার ভুট্টা গাছগুলো হেলে হেলে পড়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি আর প্রচুর হাওয়া। কালকে দেখুন রোদ দেখে আপনাদেরকে কাজ করলাম, এই দুটো গাছ করে দিয়ে আমি একটু মাটিকে দিয়ে গেলাম যাতে একটু শুকিয়ে যায়। ও বাবা, এত বৃষ্টি যে মাটি ধুয়েই চলে গেছে, পুরো ভিজে গেছে মাটি। আর এই দেখুন কালকে এই গাছটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে আবার এই গাছটাকেও খাবার দিয়ে দিয়েছি। আমি কালকে বলেছিলাম এই সময় খাবারটা দিয়ে দিতে। এই গাছ ওই গাছ সব যত আমার লেবু গাছ আছে, লেবু গাছগুলো সব খাবার দিয়ে দিয়েছি। শুধু ওই দুটো, যে দুটো মালটা যেগুলো লাগাবো, সে দুটোরই দেওয়া হয় না। কারণ ওইটার জন্যই মাটি আমি শুকোচ্ছিলাম, একটু শুকিয়ে গেলে ভালো হতো, কিন্তু এত ভিজে হয়ে আছে। তবে আজকে রোদ আছে, যদি আজকে দেখুন রোদ উঠেছে, যদি রোদ আজকে ভালো থাকে তাহলে মাটিটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তখন আমি বিকালে বা অন্য যে কোনো টাইমে এসে নিয়ে গাছগুলোকে বসিয়ে দেব। তাহলে এবার চলুন কী প্রসেসে আমি চারা বসাই সেটাই আপনাদেরকে দেখাই। এই দেখুন সেদিনকে আমি বলেছিলাম না, হাটে গেছিলাম, আমি বীজ নিয়ে এসেছি। হ্যাঁ, ওই বীজগুলোই এখন কি করে লাগাই সেগুলোই। এই দেখুন আমি কি করেছি, যে অনুষ্ঠান বাড়িতে যে এগুলো থাকে গ্লাসগুলো, এই গ্লাসগুলোকে সব এই রকম ফুটো করে নিয়েছি। এটা আমি ফুটো করেছি কেমন করে জানেন, এই রকম করে মানে ছুরি টুরি দিয়ে ফুটো করতে গেলে ফেটে যায়। আমি এটা একটা লোহার রডকে গরম করে, একটু মানে লোহার সাঁড়াশিকে গরম করে সেইটাকে বসিয়ে দিয়েছি। দেখুন একই ম্যাপের গোল হয়ে বেরিয়ে গেছে। এবার এর মধ্যে মাটি দিয়ে আর বীজগুলোকে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে এগুলোকে মানে গ্লাসের মধ্যে মাটি ভর্তি করে নিয়েছি। আর সেদিনকে দেখুন কত বীজের চারা নিয়ে, কত বীজ কিনে নিয়েছে। এটা বরবটি, এটা মূলো, এটা সিম, এটা লাউ, এই কুমড়ো, এটা শশা,
এটা ভুট্টা এটা বেঁচে গেছে, এটা ছিল আমার কাছে, লাগানোর পরে কিছুটা বেঁচেছে। আর এটা দেখুন কুমড়ো, আমি সেদিনকে দেখিয়েছিলাম কুমড়ো লাগিয়েছি, হয় না, সে বেরোয়নি, সিমটাও বেরোয়নি, শশাটাও বেরোয়নি, শুধু বেরিয়েছে বরবটিটা, আর কুমড়োটা এখনও অবশ্য লাগাইনি। তাই আমি ভাবছি এইখানে দিয়ে আমি চারা বানিয়ে নেব। তাহলে কি করব, প্রথমে এইখান থেকে এমনি করে আমি 4টে করে লাউয়ের বীজ, কুমড়োর বীজ, সব বীজ 4টে করে এরকম করে বসিয়ে দেব। বীজ সবসময় কিন্তু শুইয়ে দিতে হয় এরকম, তাহলে বীজটা খুব তাড়াতাড়ি বের হয়। এরপরে দেব আমি সিমের বীজ। সিমের বীজগুলো লাগিয়ে দিলাম, 4টেতে লাগালাম, কারণ সবগুলো বেরোতেও পারে আবার নাও বেরোতে পারে। 4টে করে এখন লাগাই। এবার দেবো 2টো কুমড়োর বীজ, এটাও 4টে বসাবো, কিন্তু এখন আমার বানানোর নেই, এখন আপাতত 2টো দিয়ে যায়, তারপর পরে এসে আবার 2টো বসাবো। আর 2টো দেবো শশার বীজ। শশার গাছও আমার উঠছে না, এই দেখুন 2টো দিয়ে দিলাম শশার বীজ। এবার এগুলোকে শেডের মধ্যে রেখে দেব। এইগুলো এখন এই ছাওয়া জায়গাতে রেখে দিলাম, যদি বৃষ্টি আসে তাহলে আমি ভিতরে ঢুকিয়ে নেব। অনেক বন্ধুদেরই আমাদের এখন মন খারাপ হয়ে যাচ্ছে যে আমরা চারা বানাতে পারছি না, বীজ মাটি ইয়াতে ক্যারিয়ারে বা গ্রো ব্যাগে বুনছি, সেগুলো হচ্ছে না। হ্যাঁ, এইভাবে করুন, আপনাদের চারা দেখবেন খুব সুন্দর আর তাড়াতাড়ি আর নিরাপদভাবে চারাগুলো বেরিয়ে যাবে। আর এই মাটিটা শুকুক, যদি বিকালে হয়ে যায় তাহলে ওই গাছগুলো আমি রিপোর্টিং করে দেবো। এইভাবে করুন, দেখবেন খুব কাজে লাগবে এই পদ্ধতিটা। এবার আমি কিছু সবজি তুলে নেব। আমরা যারা বাগানি তারা চায় যে সময় মতো যেন সবগুলো হয়ে যায়। আমাদের এতটুকু সীমিত জায়গা, তো এই জায়গার মধ্যে বেশ সুন্দর তাড়াতাড়ি হবে, কিন্তু প্রকৃতি তো আর সবসময় আমাদের সাথে সাথ দেয় না, কখনো কখনো নিজের খেলা খেলতে থাকে। সেই জন্য আমরাও ঠিক তার থেকে বাঁচার একটা রাস্তা আমরাও কিন্তু খুঁজে নেব, কিভাবে প্রকৃতির সাথে টেক্কা দিয়েও আমরা নিজেদের ছাদ বাগানটা ঠিক করে করতে পারি। আর এই দেখুন বন্ধুরা, আবার একটা কলা ফুলে হয়েছে, আর দেখুন। তো এখানে কতগুলো দেখছি ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সগুলো তুলে নেব। ঢ্যাঁড়স একবার শুরু হয়ে গেলে দেখবেন একদিন দুদিন ছাড়াই 4টে 5টা যে যেমন গাছ বসাবে। আমার তো বেশি গাছ বসাই না, 10-12টা গাছ বসানো আছে। এই 10-12টা গাছের মধ্যে যা পাওয়া যায়। এই দেখুন আজকে এইটা পেলাম। আর দেখুন বন্ধুরা, কালকে আমি গাছগুলো দেখাচ্ছিলাম, একটা বেগুন দেখতেই পাইনি। এই দেখুন, এবার এই গাছগুলো না নষ্ট হয়ে যাবে, এগুলো এবার তুলে ফেলে দিতে হবে। কিন্তু ওই যে নতুন চারা এনে এখন আমি এবছর লাগাতেই পারিনি। অন্য বছর আমার বেগুনের চারা লেগে যায়, এবছর লাগেনি। দেখছেন অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো সব ঝিমিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন, একটা বেশ ভালো সাইজেরই বেগুন পেলাম। এটা নিচের দিকে হয়েছিল, সেই জন্য আমি দেখতেও পাইনি। এবার দেখি আর কি আছে। এই দেখুন কতটা পুঁই শাক হয়েছে, ভাবছি আজকে একটু পুঁই শাকও তুলে নিয়ে যাব। আর দেখুন বন্ধুরা, আজকে একটা স্ত্রী ফুল পড়েছে, আর আজকে পুরুষ ফুলও ছিল, পরাগমিলন করিয়ে দিয়ে গেছি। এখন দেখা যাক ঠিক থাকে কি না। এখানেও পুঁই শাকে হয়েছে, পুঁই শাকটা কেটে নিই। দেখুন কি সুন্দর কচি কচি পুঁই শাক, এই দেখুন কচি কচি পুঁই শাক। এখানে পুঁই শাকটাও কেটে নিই। এখানেও অনেকটাই পুঁই শাক পেয়ে গেলাম। এখানে 2-3টে কুঁদরি হয়েছে, এগুলো তুলে নিই।
ওই দেখুন কত উপরে হয়ে আছে, দেখছেন? আজকে ওর বাবাকে বলতে হবে একটু পেরে দেওয়ার জন্য। উপরে অনেক হয়ে আছে, ওই দেখুন। নিচে নিচে দুটো মাত্র পেলাম। ওই দেখুন ওইখানে একটা আছে, কিন্তু হাত পৌঁছাচ্ছে না আমার। না, চারটে পেয়ে গেছি, এই দেখুন 4টে পেয়েছি। এই বেগুন গাছগুলোতে এখনও বেগুন ধরেনি, তবু ফুল এসেছে। এবার যদি একটু রোদ দেয় তাহলে বেগুন গাছগুলো আবার সব ঠিক হয়ে যাবে। এটারও ফুল এসেছে, কিন্তু এখনও বেগুন ধরেনি। এবার কিছুটা লঙ্কা তুলে নেবো। দেখছেন, একদিন আমি 2 দিন ছাড়া ছাড়া লঙ্কা তুলি, তাতে দেখুন লঙ্কাগুলো মানে পেকে লাল হয়ে যাচ্ছে। লঙ্কা যত তুলবেন তত লঙ্কা হবে, এটা সব সবজিরই নিয়ম অবশ্য। সবজি তুললেই সবজি আবার হবে। এখন কত লঙ্কা, আমি যে কতদিন বাজার থেকে লঙ্কা কিনি না তার ঠিক নেই। এই দেখুন এতগুলো লঙ্কা তোলা হয়ে গেল আজকে, আর কালকে 2 দিন হয়ে যাবে। তাহলে আজকে আমার একটু পুঁই শাক হলো, একটা বেগুন হলো, 4টে ঢ্যাঁড়স, 4টে কুঁদরি, আর একটু কাঁচা লঙ্কা, এগুলোই হলো। আর কিছু তো এখনও দেখতে পাচ্ছি না। লেবু বাড়িতে আছে, ঘরে আছে লেবু, তাই আজকে আর তুলব না। তাহলে আজকের ভিডিওটা আজকে এখানেই থাক। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আর এবার এই বরবটিগুলো, এই কী বলে, ভুট্টাগুলো তুলতে হবে। দেখুন কালো কালো হয়ে গেছে, তবে আজকে তুলব না, বৃহস্পতিবার, আজকে তো পুরানো যাবে না, সেই জন্য আজকে আর তুলব না, কালকে তুলব। তাহলে আমি আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবুজের সাথে থাকুন। টাটা।